দুবাইয়ের সব ধরনের ভিসা খুলে গেছে। মানে এই ঘোষণাটা শোনার সাথে সাথে অন্তত 200 জন বলবে যে ভাই আমাকে দুবাইয়ের ভিসাটা করে দেন। আর এরা দুবাইতে যে কি জন্য আসবে এরা নিজেরাও জানে না। ভাই এইটুকু একটা দেশের মধ্যে এত এত মানুষের চাপ দুবাই কিভাবে নেবে বলেন? এই মুহূর্তে দুবাইতে যারা আছে তারা যে কতটুকু আরামে আছে এটা বলার মতো না। আরামে কেন বললাম, কারণ পেছনে যে সময়গুলো গেছে ওই সময়গুলোতে একটা লোক যদি কাজ খুঁজতো কাজ পাইতো না, এবং কাজ যদি পাইতো সেখানে বেতন হইতো 1000 দিরহাম 1100 দিরহাম সর্বোচ্চ। আর এখন যারা আছে এখন তারা মোটামুটি কাজ করে খেতে পারতেছে। আপনি বুঝেন এই নন স্কিল মানুষগুলো যখন আবার এখানে চলে আসবে, আসার পরে কি একটা অবস্থা হবে। আবার এখন ইউএইতে ঘুরলে মোটামুটি একটু চাকরি পাওয়া যায়, জায়গায় জায়গায় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যায়। বাট এটা গত 1 বছর 1.5 বছর আগেও কিন্তু আমি দেখি নাই। মানুষ চাকরির জন্য হাহাকার করছে, চাকরি পায় নাই। আর যেগুলো পাইছে সেগুলো দিয়ে এখানে খায়া পয়রা থেকে বাড়িতে পাঠানোর মতো অবশিষ্ট কিছু থাকার মতো না। এখানে যে শুধুমাত্র থাকা খাওয়াই কষ্ট তা কিন্তু না, এখানে আপনি প্রতি 2 বছর পর পর ভিসা রিনিউ সহ আরো কত রকমের খরচ যে হতে পারে সেটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। যখন আপনি বছর শেষে একটা হিসাব করবেন তখন দেখবেন আপনার মাস শেষে অথবা বছর শেষে আপনার কিরকম টাকা আর্ন হচ্ছে। আর এই জায়গাটাতে এসে আপনি যে বসে বসে খাবেন বাড়ি থেকে এনে, এখানকার কস্ট কিন্তু বাংলাদেশের মতো না। এজন্য আমি সবাইকে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করি, এবং ব্যবসা যখন হবে তখন চাকরির একটা সুযোগও সবার তৈরি হবে। বাংলাদেশিরা যত বেশি ব্যবসা করবে তত বেশি চাকরির ক্ষেত্র তৈরি হবে, এবং সে লক্ষ্যেই আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। সুতরাং আপনাদেরকে বলবো, হুজুগে কেউ দুবাইয়ের ভিসা খুললেও চলে আসবেন না। নিজের উদ্দেশ্য ঠিক করুন, আপনি দুবাইতে এসে কি করতে চান, তারপর আপনি সিদ্ধান্ত নিন আপনি আসবেন কি আসবেন না। পাকিস্তানের ভিসা যেহেতু খুলে দিয়েছে, বাংলাদেশের ভিসাও ইনশাল্লাহ আমরা আশা করি খুব দ্রুত খুলে যাবে। যেহেতু প্রফেসর ইউনূস আছে আমাদের একটা নির্ভরতার জায়গা থেকে আমরা আশা করতেই পারি যে বাংলাদেশের ভিসাও খুলে দিবে। তবে হ্যাঁ, আপনাদের কাছে আবার অনুরোধ রইল, অহেতুক দুবাইতে আসবেন না। কাজের নিশ্চয়তা নিয়ে এবং ব্যবসার নিশ্চয়তা নিয়ে যদি আপনাদের পুঁজি থাকে ব্যবসা করতে আসেন, আর যদি কাজ করতে আসেন কাজের নিশ্চয়তা নিয়ে তারপর আপনারা দুবাইতে আসেন। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।